আমি এসেছিলাম আমার দিদির বাড়ি আমার ভাগ্নির জন্মদিনে। রাতে খুব এনজয় করলাম, এনজয় করে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর সকালবেলা উঠে আমার জিজু বলল, চলো মন্দিরের দিকে ঘুরতে যাব। আমি বললাম চলো, তাহলে যাওয়া যাক। তারপরে যেতে যেতে দেখতে পেলাম একটা বাঁদর খুব সুন্দর কিউট আমাদের দিকে আসছিল। আমার ভাগ্নি ভয় খেয়ে গেছিল। আমার ভাগ্নি আর আমার জামাইবাবু আগে আগে হাঁটতে লাগলো। আগে আগে যাচ্ছে, আমি পিছে পিছে যাচ্ছি। যেতে যেতে তাও মন্দিরের আশেপাশে চলে এসেছি, কাছাকাছি মন্দিরের আমার ভাগ্নি বলছে, মামা কি করছো তুমি? আমি বলছি আমি ভিডিও বানাচ্ছি। বলতে বলতে মন্দির পৌঁছে গেলাম। এই দেখো মন্দিরের বাইরে থেকে পিছন থেকে লোক। এটা বলতে বলতে জামাইবাবু নিয়ে চলে আসলো আমাকে। একটা মূর্তি বানিয়েছে দুটো ওদের ওখানে মন্দিরের পিছন দিকে। বললো এটা দেখো। মন্দিরগুলো দেখতে পিছন থেকে এটা তো দেখতে ভালো লাগলো। জামাইদা বললো চলো, এই যে দেখো এটা হলো কালী মন্দির, আর ওই যে সামনে ওটা যজ্ঞ মন্দির। বলতে বলতে আমাকে বললো চলো ভিতরে যাওয়া যাক। আমি বললাম চলো। এই তো ভিতরের দিকে যেতে লাগলাম। মন্দিরের বাইরে আমরা এখন আছি। এবার বলছে চলো ভিতরে, এবার যেয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি, চলো। এই যে বলতে বলতে ভিতরে পৌঁছে গেলাম। এই যে ভিতরের লোকটা দেখো, আমার জামাইবাবু। আর এই যে টাইস মিস্ত্রি কথা বলছে, আমার ভাগ্নি খেলছে। আমি ভাবলাম কি আমি একাই একাই মন্দিরগুলো ঘুরে নিই। এই যে এটা দুর্গা মন্দির, এই যে এটা শিব মন্দির, আর পাশে ওটা কিসের মন্দির আছে জানি না। এই যে দেখো বাইরের লোক। আমি আমার ভাগ্নি আমার জামাইবাবু বসেছিলাম। বসে থাকতে থাকতে আমার ভাগ্নি হাসতে হাসতে বলছে, কি কোথায় মা, কি হচ্ছে এটা? আমি বলছি এটা ভিডিও হচ্ছে। আমার ভাগ্নি লুকিয়ে গেছে। বলতে বলতে কালী মন্দির পৌঁছে গেলাম। কালী মন্দির এসে, কালী মন্দিরটা এটা খুব জাগ্রত কালী মন্দির। এটা মন্দিরটা আছে তোমার একবন্যা সহনগরে, ভিতরের গ্রাম। আমি গ্রামের নামটা জানি না, ভুলে গেছি। বলতে বলতে আমি পিছনের দিকে আসলাম। এই যে পিছনের লোকটা দেখো, এখানে সবাই বসে থাকে। আমি বলতে বলতে জামাইদাকে বললাম আমি বাড়ি চললাম, তোমাদের ভালো লাগে না আর। বলতে বলতে আমি ভারী রাস্তা হাঁটতে লাগলাম। এই দেখো এটা দিদিদের বাড়ি যাওয়ার রাস্তা। হাঁটতে হাঁটতে চললাম আমি একা একা। আর ভাগ্নিও আসলো না, বললো তুমি রয়ে যাও মামা, আমি বাবার সঙ্গে যাবো। আমি বললাম ঠিক আছে। বলতে বলতে আমি একা একাই হাঁটতে লাগলাম। বলতে বলতে আমি দিদিদের বাড়ি পৌঁছে গেলাম। এখান থেকে আমার ব্লগ শেষ করলাম। ভালো লাগলে লাইক ও ফলো।